নমস্কার, NE24 চ্যানেলে স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র। বরখলার বিধানসভার অন্তর্ভুক্ত হাতিছড়া জিপির গড়ের বন্ধ গুটিবাড়ি এলাকায় কিছু সংখ্যক দুষ্কৃতীদের আতঙ্কিত এলাকাবাসী। গত 26 অক্টোবর শনিবার আনুমানিক 10:40 বরখলা বিধানসভার অন্তর্গত হাতিছড়া জিপির গড়ের বন্ধ গুটিবাড়ি এলাকার বাসিন্দা বিনয় কৃষ্ণ চৌধুরী নামের এক মৎস্য ব্যবসায়ী লেবুরবন্ধ বাজার থেকে মাছ বিক্রি করে ঘরে ফেরার পথে বেশ কিছু সংখ্যক দুষ্কৃতীরা তাকে গলায় ধারালো দা দিয়ে ভয় দেখিয়ে মাছ বিক্রি সংগ্রহ করা 52,600 টাকা ছিনতাই করে নিয়ে যেতে সক্ষম হয়। সেই দিন মাছ বিক্রেতা বিনয় কৃষ্ণ চৌধুরী ঘরে পৌঁছে বাড়ির সবাইকে জানান এবং ঘটনাটি শুনে সবাই বিষয়টি জানাতে রাত্রি আনুমানিক 1টার সময় মালুগ্রাম থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। কিন্তু পরিতাপের বিষয়, আজ অবধি চিহ্নিত করা দুষ্কৃতীদের ধরতে অক্ষম মালুগ্রাম থানা। জানা যায় দুষ্কৃতীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন সেই গ্রামে। পরবর্তী সময় বিনয় কৃষ্ণ চৌধুরীর পিতা বারেন্দ্র চৌধুরী বিষয়টি নিয়ে গত 25 নভেম্বর কাছাড় জেলা পুলিশ সুপারের সম্মুখে বিষয়টি তুলে ধরেন ও একটি লিখিত স্মারকলিপি তুলে দেন। তবুও জেলা পুলিশ প্রশাসন এই দুষ্কৃতীদের ধরতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে সংবাদ মাধ্যমকে জানান বিনয় কৃষ্ণ চৌধুরী। তিনি আরও বলেন, এরকম ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটে চলেছে। এই গুটিবাড়ি প্রত্যন্ত গ্রামে রাতের অন্ধকারে পথচারী মানুষদেরকে অন্ধকার রাস্তায় আটকে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দেখিয়ে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়, সেই সঙ্গে হত্যা করতে শোনা যায়। কিন্তু মালুগ্রাম পুলিশ কেন এই ধরনের ত্রাস সৃষ্টিকারী দুষ্কৃতীদের ধরতে পারছেন না, এই প্রশ্নটি এই অঞ্চলের বসবাসকারী প্রত্যেক অসহায় মানুষের মনের মধ্যে চলছে। সেই সঙ্গে উল্লেখিত ছিনতাইবাজ দুষ্কৃতীরা প্রায় বিনয় কৃষ্ণ চৌধুরী তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে। তাই অতি সত্বরে চিহ্নিত করা ছিনতাইবাজ ধীরেন্দ্র দাস, মনোরঞ্জন দাস, সতীশ দাস, প্রাণ কুমার দাস সহ আরও অন্যান্য সহযোগী দুষ্কৃতীদের পুলিশ পাকড়াও করে আইনগতভাবে কঠিন শাস্তির অনুরোধ জানান জেলা প্রশাসনের কাছে। অসহায় বিনয় কৃষ্ণ চৌধুরী, পিতা বারেন্দ্র চৌধুরী, বজেন্দ্র চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, মন্টু মালাকার, রথীন্দ্র দাস, শ্রীকৃষ্ণ দাস, জয়মণি দাস সহ আরও অন্যান্যরা। আপনারা এই খবরটি দেখছেন NE24 চ্যানেল থেকে। এভাবে আরও খবর পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। নমস্কার, আমি বিনয় কৃষ্ণ চৌধুরীর বাবা করতেছি। যে আমার ছেলে যখন বড় হইয়া কইল এই ধরনের ঘটনা ঘটছে রাস্তাত, যে আমার টাকা তো আসিল 52,600, সব টাকা তো লুটপাট করে নিল। তখন নিরুপায় হইয়া কইলাম যে ঠিক আছে, বিডিপির সেক্রেটারিরে গিয়ে আনো। তখন বিডিপির সেক্রেটারিরে আনাইলাম। আনে সেটা তাইনরে জিগাইলাম কি করা যায় এখন এই যে ঘটনা ঘটলো। তাইন কইল যে চলো থানাত গিয়া এজাহার একটা দিয়াও। তখন আমরা রাত প্রায় 1:30 বাজে তখন আমি গেছি থানাত আমার ছেলেরে নিয়া, আর বিডিপি সেক্রেটারিরা সঙ্গে নিয়ে মমতা শুক্লবৈদ্য। যাওয়ার পরে থানাত এজাহার দিলাম। পরের দিন ডাকাইলো আমরা রে, ডাকানির পরে গেলাম। যাওয়ার পরে তারাও স্বীকার করছে এখানে আসিল, মানে আসামি যে চিহ্নিত করছে আমার ছেলে 4 জন। ধীরেন্দ্র দাস 1 নম্বরে, 2 নম্বরে মনোরঞ্জন দাস, 3 নম্বরে এই সতীশ দাস, 4 নম্বরে গিয়ে হইল প্রাণকুমার দাস। এই 4 জন মানুষ আমার ছেলে চিনতে পারছে। এরপরে আমি এজাহার লিখিয়া আমি থানাত দিয়েছি। আমি সকালে মাছের দোকানদারি করি দুর্গাবাড়ি, আর বিকালে কালেকশন করিয়া আমি আয়া সুরঙ্গীর বাজারও দোকানদারি করি। রাত্রে আমি রাত দোকান আটাইয়া আইতে 10টা আনুমানিক 10:40 এই টাইমে আওয়ার পথে কিছু টাকা পয়সার লগে কালেকশন করে লই আওয়াত অন্য আইসি। পরে রাস্তাত রাত্রের বেলা অন্ধকারও মানুষ 5-6-7 জন বোয়াত পাইছি। তখন তারা দেখে আমার সামনে আয়া হাজির হইল। আমি আস্তে আস্তে আবার তারা হাজির হইল। তখন হাজির হইয়া তারা 4 জন মানুষ আমারে 2 জনে ধরছে, একজনে দা ধরছে গলার দা ধরিয়া, আর একজনে পয়সা কালেকশন নিল পকেট থেকে নিচে আতাইয়া